এপিস্টেসিস এপিস্টেসিস হচ্ছে জেনেটিক্সের ক্ষেত্রে একটা বিরাট বড় আনসার্টিনিটি। এই এপিস্টেসিসের কারণে জেনেটিক্স পড়াটা অনেক টাফ হয়ে যায়, কারণ একটি লোকাসের জিন অন্য লোকাসের জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি একটা বাসায় থাকো, তুমি সুন্দর মতন পড়াশোনা করো, আর তোমার পাশের বাসায় একজন প্রতিবেশী থাকে যে অকারণে কোনো অনুষ্ঠান ছাড়াই ফুল ভলিউমে গান বাজাচ্ছে, তো সে তোমার পড়াশোনা করাটাকে বাধা দিচ্ছে। তো এই ঘটনাটা হচ্ছে এপিস্টেসিস, মানে পাশের বাসার জিন তোমার বাসার জিনকে যখন বাধা দিবে সেই ঘটনাটাকে বলা হয় এপিস্টেসিস। সো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আগে বুঝতে হবে এখানে ভিকটিমকে আর কালপ্রিট বা ক্রিমিনালটাকে। সো আমরা যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের এক ধরনের ফুল রয়েছে, সেই ফুলের বৈশিষ্ট্য এবং তার বিভিন্ন ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। সো উদ্ভিদের দুইটা জিন একটা আরেকটার উপর এপিস্টেসিসের এই ঘটনাটা ঘটায়। একটা জিন হচ্ছে ডাব্লিউ এবং আরেকটা জিন হচ্ছে ওয়াই। এই দুটো জিনের মধ্যে মেইন মারামারিটা। এক্ষেত্রে ক্রিমিনালটা হচ্ছে ডাব্লিউ। ক্রিমিনাল মানে হচ্ছে যে জোরে গান বাজাচ্ছে, যে ঝামেলাটা সৃষ্টি করছে, এই জিনিসটাকে বলা হয়ে থাকে এপিস্ট্যাটিক জিন, অর্থাৎ যে ঝামেলার সৃষ্টিকারী, অর্থাৎ যে নিজে বাধা দেয়। তাই এখানে লিখে দিচ্ছি, যে বাধা দেয় সেই জিনটাকে বলি আমরা এপিস্ট্যাটিক জিন। আর যে জিনটা বাধাপ্রাপ্ত হয় এই জিনটাকে বলা হয়ে থাকে হাইপোস্ট্যাটিক জিন, অর্থাৎ সে হচ্ছে বাধা প্রাপ্ত। তো এখন হচ্ছে আমাদের এটা নিয়ে আলোচনায় মনোযোগ দিতে হবে। মনে রাখতে হবে হাইপোস্ট্যাটিক জিন হচ্ছে যে মূলত কাজ করতে চায়, এবং হাইপোস্ট্যাটিক জিনের কাজ করাটাকে বাধা দেয় হচ্ছে এপিস্ট্যাটিক জিন। সো বাকি ঘটনাতে আগের মতন প্রকট প্রচ্ছন্নের আলোচনায় আসবো। তো বড় হাতের ডাব্লিউ থাকলে সেই জিনটা এপিস্ট্যাটিক হবে, ছোট হাতের ডাব্লিউ থাকলে সেই জিনটা এপিস্ট্যাটিক হবে না। এবং আমরা যেহেতু ফুলের রং বা কালার নিয়ে আলোচনা করছি, বড় হাতের ডাব্লিউ থাকলে যেহেতু ফুলটা এপিস্ট্যাটিক হয়, তার মানে সে বাধা দেয়, তাই তার হলুদ এবং সবুজ কোনো রঙই প্রকাশিত হয় না, তাই ফুলটা হয় সাদা। আর যদি ছোট হাতের ডাব্লিউ থাকে তাহলে ফুলটা কালার প্রকাশিত করতে পারে, অর্থাৎ রঙিন হতে পারে। সেই রঙিন কালারটা হলুদও হতে পারে, সবুজ হতে পারে। তার মানে এখানে একটু বোঝার ব্যাপারটা হচ্ছে, যদি ডাব্লিউ থাকে তাহলে আর কোনো কথাবার্তা থাকবে না, সেই ফুলটা অবশ্যই সাদা হবে। কারণ একটা ডাব্লিউ থেকে তারপরে যদি ওয়াই থাকেও, সেই ওয়াইটা নিজের কালার প্রকাশ করতে পারে না, কারণ ডাব্লিউ জিনটা ওয়াই জিনটাকে নষ্ট করে, প্রতিহত করে। বাট যদি ছোট হাতের জিন থাকে তখন সেটা হয় রঙিন বর্ণের। সেই রঙিন কালারটা হইতে পারে বড় হাতের ওয়াই বা ছোট হাতের ওয়াই। সেই রঙিন কালারটা হইতে পারে হলুদ অথবা সবুজ। সো আগে ডিসাইড করতে হবে ফুলটা সাদা হবে নাকি রঙিন হবে। তা ডিসাইড করার পর দেখতে হবে ফুলটা হলুদ হবে নাকি সবুজ হবে। ঘটনাটা স্টেপ বাই স্টেপে আসতে হবে। তো এখানে কয়েক রকম জেনোটাইপ নিয়ে একটু দেখানো হয়েছে। যদি বড় হাতের ডাব্লিউ থাকে, এখানে আসলে কোনো কথা বলার কোনো স্কোপ নেই। বড় হাতের ডাব্লিউ থাকার মানেই হচ্ছে সেই জিনটা সাদা হবে, কারণ বড় হাতের সাদা জিনটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্যধারী। তার মানে এখানে বড় হাতের ডাব্লিউ থাকায় এই দুইটা জেনোটাইপই হয়ে যাবে সাদা ফুল। এখন তাকিয়ে দেখি এইখানে কি হবে। দুইটা ছোট হাতের ডাব্লিউ আছে, তার মানে এখানে এপিস্ট্যাটিক জিনটা কাজ করছে না। ছোট হাতের ডাব্লিউ থাকলে এপিস্ট্যাটিক জিনটা কাজ করছে না, সে রঙিন অবস্থায় প্রকাশ করবে। তো তখন ওয়াই জিনের বৈশিষ্ট্যটা অ্যাকচুয়ালি প্রকাশিত হবে। যেহেতু বড় হাতের ওয়াই এবং ছোট হাতের ওয়াই যখন মিশে থাকবে, বড় হাতের ওয়াইটা বৈশিষ্ট্য প্রকাশ করে। বড় হাতের ওয়াইটা যেহেতু হলুদ, এই ফুলটা হবে হলুদ বৈশিষ্ট্যধারী। আর যেহেতু দুইটা ছোট হাতের ওয়াই আছে, ছোট হাতের ওয়াইটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই এই ফুলটা হবে সবুজ বৈশিষ্ট্যধারী। তাহলে মনে রাখতে হবে, যদি বড় হাতের ডাব্লিউ থাকে, ডাব্লিউ এক কপি থাকুক আর দুই কপি থাকুক, কারণ ডাব্লিউটা প্রকট বৈশিষ্ট্য। সো বড় হাতের ডাব্লিউ থাকা মাত্র সেই ফুলটা সাদা হবে, কারণ সে তার এই বাকি জিনটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, বাকি জিনটার কোনো ভ্যালুই থাকে না। যদি একটাও বড় হাতের ডাব্লিউ না থাকে, তখন বাকি জিনটাকে আমরা নর্মাল নিয়মে, যে প্রকট প্রচ্ছন্ন সেই নিয়মে হলুদ এবং সবুজ বলতে পারি। সো দেখো এখানে কিভাবে ডাব্লিউ নামক কালপ্রিট এপিস্ট্যাটিক জিনটা ওয়াই নামক জিনটার বা ছোট হাতের ওয়াই নামক জিনটার কাজ করার যে সুন্দর একটি ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। এই ঘটনাকে বলে থাকি এপিস্টেসিস। এই ডাব্লিউ জিনটাকে বলি এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটা বাধাপ্রাপ্ত হয় ওয়াই জিনটা, সেটাকে বলবো হাইপোস্ট্যাটিক জিন।